কি রে বন্ধু, কি হইলো? তুই সকাল সকাল ঘুম থেকে উঠেই লইলি, কারণটা কি বলবি? এই বেড়া, তোর কি হয়েছে? কথা কস না কা? তুই জানো না কালকে রাত্রে আমি কত রাত করে ঘুমাইছি? হ্যাঁ, আমি মেলায় গেছিলাম, এখন তুই কোনো কথা বলিস না। কি হয়েছে ক? দোস্ত, মাছ মারতে যাও। আরে দাদা, মাছ মারতে যাবো তো ঠিক আছে, কিন্তু মাছের কোন তো বিকালে জোয়ারে, এখন না ভাড়া চলতেছে, এখন কেমনে মাছ ধরবো? বন্ধু, আমার টাকার খুবই প্রয়োজন। কালকে মহাজন গেছিল আমাকে বাড়ি, অনেক ঠেট দিতেছে। আমি বুঝতে পারতেছি না, মহাজন তো কোনো সময় এরকম করে নাই। কইছে তার টাকাটা নাকি দেওয়া লাগবো। এখন তুই তো আমার বন্ধু, তোরে নিয়ে আইসি। এখন যদি কিছু মাছ পাই, কয়টা টাকা তো হইব? মহাজনের টাকা তো শোধ না দিলে পরে বাড়ি থাকুন যাইব না। বন্ধু, আমি বুঝতে পারছি, তুই মন খারাপ করিস না। আরে মহাজন একটু এমন হয়, ওদেরকে দুদিন মাছ না দিলে ওদের মেজাজ খারাপ হয়ে যায়। টেনশন করিস না, তাড়াতাড়ি সাবাল ল, যাইতে হইব। আমি বুঝতে পারছি, ওঠ। রাসেল, জি। আচ্ছা, ওই যে মমিন না, হ্যাঁ। ওরে এই 2 সিজন হইলো টাকা দিলাম, কিন্তু ও টাকা দিয়ে আমি একটা পয়সা আমি বেনিফিট পাইলাম না। ওরে দিয়ে আমার কি দরকার আছে? না, ওর দিয়ে কোনো লাভ হয় না, ওটা হাড়ি ফাও খাড় এককালে। আচ্ছা শোন, মমিনের ধারে যাবি, যাইয়া বলবি যে আমাদের তোমার মতন জাইলের আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের টাকা কিভাবে উঠাই দেবা সেই চিন্তা ভাবনা করো। ঠিক আছে। আর আমি ওর কাছে টাকা রাখি আমার কোনো লাভও নাই। না, ওর দিয়ে কোনো লাভ হয় না মূলত। আর এই যে খুঁড়ো জাল দেখো, এই খুঁড়ো জালে কোনো মাছ নাই। আমি চাই যে আমি একটা বড় বোট করবো, ঠিক আছে? এই বড় বোটে আমার টাকা আমি ইনভেস্ট করবো, যাতে আমার 2 ছেড়ে না আসে। সত্য বলছেন। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই থাক, আমি যাই, আমি মাইয়ের সাথে যাই, দুটো ভাত খাবো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে তুই যা। আচ্ছা, ঠিক আছে। দিন দিন তেল কিনে যাইয়া খাওয়ার মাছ দুগ্ধ হয় না। আরে বেটা, আমাকে তো আসলে কুফায় বুঝছ নাই। যাই হোক, এই যে রামসিং যে টাকা পাইছে কি করবা? মহাজন দিয়ে মাঝজনটা দিয়ে দেবো। দিয়ে দোস্ত, আমি গেলে পরে ঝামেলা আছে বুঝছোস। দাদনের টাকা পায় না, গেলে পরে কেউ টাকা দিয়ে যাও। মহাজনের কথা আমার ভালো লাগে না, খালি টাকা করে দিতে এলে আমি বাঁচি, বুঝছোস না? মমিন, আয় মমিন, আরে আয় মমিন। কি হইছে তোর? আরে শোনো না, তোমার লাগে আমার জরুরি কথা আছে, উপরে উঠে আসো। দেখ মীরা, তুই কিন্তু সবসময় বেশি বেশি করস। সাগরতে মাত্র আইছি, মন মেজাজ ভালো না, মাছ পাই না, তুই এনতে যা। আরে কিছু ভাইব না, তোমার বন্ধ কাছে সবকিছু দিয়া তুমি তাড়াতাড়ি উঠা, তোমার লাগে আমার কথা আছে তো ঝামেলা হয়ে যাইবো। ভাই মাপ কর, আমি না যাইতে পারব না, তুই যা। আরে আসো না, তাড়াতাড়ি আসো। আরে যা, জরুরি কিছু হইতে পারে, যা। শুই নাই কি? জরুরি না, সবসময় আমার জ্বালাইতে হয়। আরে যা, সমস্যা নাই, জরুরি কথা হইতে পারে, যা। আচ্ছা, তুই এদিক দেখিস। তাড়াতাড়ি আসো। কি হইছে? আরে তোমার লাগে আমার জরুরি কথা আছে, তুমি লো আমার লাগে। আমি না যাম, মজা। আরে তুমি চলো। আরে আচ্ছা, দৌড় দাও, তাড়াতাড়ি দৌড় দাও, অনেক সমস্যা হয়ে গেছে। আরে বাইরে মানছি লাগলে কি কইব? আচ্ছা, আরে কিছু হবে না, নষ্ট মানে কেউ আইবো না, আপা এখন নাই এখানে, তাড়াতাড়ি লও। আজকাম বাদ দিয়া কেমন ডা লাগে। চলো। আসো আসো আসো, আসো। আয় গেছি। মা, কই গেল? এই মেয়েরা কি হইছে? এখানে তো সবগুলো ছিল। কি ছিল সবগুলা? কি হইছে? আর কইও না, আমি কতগুলো লাল কাঁকড়া দেখছিলাম, ভাবছি তুমি আমার এগুলো ধইরা দিবা, বাড়িতে নিয়ে যাবো। থাপড়াইয়া তো লাস্ট খেলা দেবো আমি সব করা। নেকামো করস না, তোর নেকামো শোনার নাকি আমি আইছি এইখান থেকে। আমার কাজ আছে না, আমি কাজ ফেলাতে আইছি। এমন করতেছো কেন? তুমি স্যার আর কে ধইরা দেবো এগুলো? এই জন্য তো তোমার ডাকছি, অন্য কে দিবে নাকি ধইরা? আমি তো চাকর না তোমার, তাই তোমার সব কাজ করতে হয়। আমার মহাজন যে কাজ আছে সেই কাজ করতে হয়। এমনি মাছ পানি মিজাজ গরম। কোথায় গেল কাকড়া? আচ্ছা যাও 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 এই একদম আর করবি না তুই। যাও। কাকড়া, এই মমিন, কালকে সকালে আবার আসবে, আমার কাকড়া ধরে দিবা।
আরে আমার মাই যে এখনো আইতে আছে না, কই গেল? খাইছ তো? ও কি খাইছে না না খাইছে এখনো কিছুই বলতে পারতেছি। মা, তুমি কই গেছিলে? সাগর পাড়ে গেছিলাম আপা। কেন মা? তোমার তো ভাবতো, তুমি তো একদম মহাজনার মেয়ে, তুমি আমাদের না কইয়ে হুটহাট করে একদিকে চলে গেলে তো হইবে না মা। মহাজনের মেয়ে তো কি হয়েছে? আমি কি বাইরে যাইতে পারি না? ঘরের মধ্যে কতক্ষণ আমি থাকি? তুমি সাগর পাড়ে কেন গেছিলে মা? সাগর পাড়ে গেছিলাম লাল কাঁকড়া ধরতে। তুমি কি লাল কাকা পাইছো? না, লাল কাঁকড়া ধরতে পারি না, উল্টো আমার কানের দুল হারাই ফেলাইছি, যেটা আমি কালকে কিনে আনছিলাম। তুমি ওটা চিন্তা করো না, ও কানের দুলোটা যাইতেই পারে, কোনো সমস্যা না। এটা নিয়ে আবার মন খারাপ করে না মা। আচ্ছা আব্বা, গেলাম তাইলে। আচ্ছা তুমি ভাত খাবা না? তুমি খাইয়া নাও। ওরে পারলাম না রে মেয়েটার সাথে। এই এই মাছগুলো আরো সুন্দর মতো সাইজ করো, ওভাবে রাখছো, এলোমেলো করছো কেন? একটু ভালো করো, একটু মাছটা সাইজ করে নিও। কাজ করো কাজ করো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমার কি সমস্যা? তুমি কি কোন বছরে টাকা দিতে আইছো? এই বছরে না আগের বছরে? মহাজন, মাছ পাই নাই তো, টাকা পয়সা আনি নাই। তুমি পাবা কেমনে মাছ? তুমি তো সাগরে গেলে, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তুমি কয়েকদিন যাই আমার মিশিং নষ্ট হয়েছে, আবার আমার নৌকোর ডালি ভাঙছে, তোমার এই আবার জাল চিরে গেছে, তোমার তো সমস্যা লাগিয়েই থাকে। এটা তো আমার কোনো দোষ না, আমি তো চেষ্টা করি। জালে যদি মাছ না ওঠে আমি কি করবো? তাই আমার করে টাকা দেন, আমি একটু সাগরে যাবো, ওই নৌকাটা ঠিক করুম। আরে বাবারে, তুমি তো হারা বছরই এই কথাই কয়ে গেলা, কিন্তু তোমার কোনো টাকা তো দিতেই আছি, তুমি দেওয়ার তো কোনো নামই করো না। আচ্ছা নাও। না এনে নিয়ে যাইয়া তরতরি যাইয়া ওই তেল মোবিল কিনে সাগরে যা। বেটা, জাল তো ওজন হয়ে গেছে। শোন বেটা, জালটা নাকি হইব, মাছই তো পাই না রে। পথার পথার করতেছি। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তোর সমস্যা কি? তোমার সাথে আমার কথা আছে। কি কথা ক? ওইটাই সরাও। ওরা সরম কেন? আরে সরাও না। দোস্ত, এত করে যখন কইতেছে তাইলে আমি ওইগুলো যে দাঁড়াই। তুই যাস না বেটা, থাক তুই। আরে আরে জরুরি কোনো কথা থাকতেই পারে, তুই কথা শোন, আমি ওইগুলো যে দাঁড়াই। বেটা বাবা, ক কি কথা? ওরে মা। যাই হোক, শোনো, আমার না রাতে ঘুম আসে না, কেমন কেমন যেন লাগে আমার। ঘুম আসে না? আচ্ছা, তোর মাথায় গাউলে গেছে, কি খাইছস? উল্টো পাল্টা কি কথা কইতেছ? ঘুম আসে না কেন? আরে না, শোনো, ঘুম আসে না কারণ আমার একজনকে না অনেক বেশি ভালো লাগে। তো এইসব কথা আমার কইতেছিস কেন? ভালো লাগে ভালো কথা। আরে তোমারই তো কব, আর কারে কব বলো? একটা কথা কি জানো, আমার ঘুম আসে না কারণ আমার যারা ভালো লাগে, আমার ইচ্ছা আমি তার সাথে সারা জীবন ঘুমাবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি উল্টো পাল্টা কথা কইতেছে? এই মহিলার মুখে তো কোনো কিছু আটকায় না। সি 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 সি, এইসব করে তুই আমার কষ্ট কেন? সি, আনরোমান্টিক মুভি। আরে তুমি এমন করো কিসের জন্য? মনে হয় তুমি কারোর সাথে বিয়ের পর। যাই হোক, এসব কথা বাদ দিই। শোনো, তোমার না ছোট্ট করে একটা রোমান্টিক কথা শোনাই। রোমান্টিক কথা? আচ্ছা শোনা। এই যে দেখো, বিশাল একটা নদী আছে, জানো? এই নদীর মতো না আমার একটা মন আছে। সেই মনে কে থাকে জানো? তুমি শুধু থাকো আমার মমিন। এই মমিন, এতদিন শুনছি শুধু মেয়েরাই লজ্জা পায়, আর এখন দেখে আমার মমিনও লজ্জা পায়। মীরা, কেমন আছো আপু তুমি? ভালো আছি।
আরে ভালো তো থাকবাই, এলাকার মধ্যে নতুন নতুন প্রেম করলে মন মানসিকতা একটু ফুরফুরা তো থাকবেই, তাই না? তাতে আপনার কি সমস্যা, কি কইতেছেন? আরে তেমন কিছু না, এলাকায় নতুন নতুন প্রেম করো, আমিও কিন্তু ছেলে হিসেবে কাল খারাপ না, চাইলে আমারও পছন্দ করে দেখতে পারো। আচ্ছা আসিফ ভাই, আপনার কি লজ্জা শরম কোনো কিছু নাই? আপনি ভালো করে জানেন যে আপনার মতো মমির আমি পছন্দ করি, সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। বুঝা কি আলতু ফালতু কথা কইতাছেন? মানে বন্ধুর জন্য কি একটু দয়া মায়া হয় না? এই দেখো, একটু মজা করে কথা কইলাম, তুমি তাও বুঝো না। হায় হায় রে মীরা, তুমি তো এখনো ছোটই রয়ে গেলা। এটা মজা ছিল। আরে আমি তো তোমার সাথে মজাই করছি, বুঝছি তোমার রাগ উঠে গেছে। যাও যাও, বাসায় যাও যাও। মজা ছিল যত সব। মীরা, মমিন, এইটা তো কইবা যে ফাইজলামি করতে আইছো, কিন্তু আজকে আমি তোমার লগে কোনো ফাইজলামি করতে আইনে। একটা কথা কও তো, সেই ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমি তোমার লগে ফাইজলামি করি, দুষ্টমি করে তোমার পেছনে পেছনে আমি ঘুরি। তুমি কি এটা বুঝো না কেন ঘুরি? আমি বুঝি, দেখ ছোটবেলা থেকে একসাথে আমরা বড় হয়েছি, তুই আমার সাথে মাঝে মাঝে ফাজলামি করস, মাস টাস পাই না, মাথা খারাপ থাকে, এই জন্যই তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু ফাজলামি কিন্তু আমার ভালো লাগে, বুঝছস? তোমার এইটা মনে হইলো যে এই কারণে আমি তোমার পিছনে ঘুরি? আরে একটা মাইয়া ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার পিছনে ঘুরতে আছে, তার তো অবশ্যই কারণ আছে, তাই না? সেই মাইটা তোমার পছন্দ করে, তোমার ভালো লাগে। শোন, এতদিন ভাবতাম তুই গ্রামে ড্যাং ড্যাং ঘুরে বেড়াস, কিন্তু তুই যে এত সুন্দর অভিনয় করতে পারোস, শোন তুই সিনেমায় যদি যাস না, অভিনয় করলে পুরো পদ্মা ফাইটে যাইব। তোমার সত্যি এটা মনে হলো যে আমি তোমার সামনে নাটক করি, তাই না? আরে আমি তোমার সামনে কিসের জন্য নাটক করবো? আমি তোমার ভালোবাসি। আচ্ছা, তুই এত সময় যে আমার সাথে কথা কইলি, এই সব কি সত্যি কইতেছস? সত্যি কইতাছি, যদি সত্যি নাই হইতো গ্রামে অনেক পোলা আছে, বুঝছো? অনেক হইছে, হয় এটা ঠিক আছে, ছোটবেলা থেকে একসাথে আমরা বড় হইছি, কিন্তু তোরে আমি ছোট বোনের চোখে দেখি, এর বেশি আর কিছু না। আর তুই এটা কি করলি? তুই জানোস না যে তোর বাপ কোন জায়গা, আমার বাপ কোন জায়গা, আমি কোন জায়গা, তুই কোন জায়গা? আর তুই এটা কি শুনাইলি? আমি তো তোর কাছে এটা আশা করি নাই। তুই এখান থেকে যা, যা কইতাছি। আর ভাত দেখ কোন যে আমার সামনে আসবি না তুই, আমি যেন তোর না দেখি, আমার চোখের সামনে আসবি না তুই, যা। মা মন মারা কেন? কিছু না, এমনিতে কিছু কইবা? মা, সেই ছোটবেলায় তোর মা মারা গেছে, তোরে আমি অনেক কষ্ট করে লালন পালন করছিলাম। এখন তোরে যদি আমি একটা ছেলের হাতে আমি একটু তুলে দিতে পারতাম, তা মা আমি মরলে একটু শান্তি পেতাম। আগো, আগামীকালকে ছেলের পক্ষ তোরে দেখতে আসবে। আব্বা, আমি এখন কোনো বিয়ে শাদী করব না। আমি লেখাপড়া শেষ হয় নাই, কিসের বিয়ে করবো? আর তোমার বিয়ের মাথায় কেন চাপছে কত? আমি আব্বা কোনো বিয়ে টিয়ে করবো না। কে আমার সমস্যা কি? মেয়েরা তো সারা জীবন বাবার কাছে থাকতে পারে না মা। আমি চাই যে তোরে একটা ভালো একটা ছেলের কাছে তুলে দিই। আব্বা, এইসব বিয়ের শাদীর কথা আমার কানের কাছে জ্ঞান জ্ঞান কখনোই করবো না। বিয়ের কথা তোমরা তুমি তোমার কাছে রাখো, আর আমি কোনো বিয়ে শাদী করবো না। কই যা? কাম আছে আমার। বাড়ির পাশে মধুমতি। এই বেড়া, গান টান বাদ দে, তেল টাল কি সব লইছো? সব লইছি। বিড়ি সিগারেট লইছস? আরে লইছি রে ভাই, গান্ডার বেদা এক ব্যাকেট ঘটা দিল তুই। ভালো করছস, কাজে মন দে রে ভাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, ওরে বকুল ফুলের রাজা নাই, রাইতে শালুক পটেল, বন্ধু। রাইতে শালুক পটেল। এই বন্ধু, পিছনে মিরে আসছে।
তোর কি কোনো লজ্জা শরম নাই? তোর আমি একটু আগে কইলাম তুই আমার চোখের সামনে আসবি না, আমি তো ছায়াও দেখতে চাই না, আবার চলে আইসস তুই। আমার ছায়া তোমার পালাইতে হবে না, কোনোদিন তোমার সামনে আমি আসবো না। 2টা মিনিট সময় দাও, 2টা মিনিট কথা কইয়া এখান দিয়ে চলে যাবো। আমার কাছে 2 মিনিট কি 1 মিনিট সময় নাই, আমি অনেক সাগর যাবো মাছ ধরুন। আরে ভাই তুই বোঝস না কেন? এটা করে আমার জীবিকা চলে, আমার পেট চলে রে ভাই। তুমি কি এতই ব্যস্ত যে 2টা মিনিট সময় তুমি আমার দিতে পারবা না? না আমি পারুম না। একটু আগে তোমার আমি এত কইরা কইলাম তোমার আমার ভালো লাগে, আমি তোমারে ভালোবাসি। আরে বাড়িতে গেছিলাম, যার পর আব্বা আমারে কইছে আমার নাকি বিয়া ঠিক করছে। মমিন তোমার আমি কইতাছি, আমি অন্য কোনো পোলারে বিয়ে করতে পারবো। যদি অন্য কোনো পোলারে বিয়েই করতাম তাহলে ছোটবেলা থেকে শুরু করে আমি তোমার পিছনে জীবনে ঘুরতাম না। দেখো মমিন, আমি তোমারে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমারই ভালোবাসবো। কিসের জন্য বুঝতেছো না তুমি আমার কথা? আর আমার কথা তুই কেন বুঝছ না? আমি তো তোরা ভালোবাসি না রে ভাই, আমি তোরা কোনদিন কইছি আমি তোরা ভালোবাসি? মমিন, আমি তোমার 2টা পায়ে পড়ি, একটু আমারে বোঝার চেষ্টা করো। আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না, তুমি কেন বুঝতেছো না? আচ্ছা তুমি তো আমার আব্বারে ভয় পাও, তাও না? সমস্যা নাই, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো, আমাকে খুঁজে পাবো না। আমি তোমার সারা কাউরে বিয়ে করতে পারবো না। আমার স্যার কইতেছি, আশেপাশে মানুষজন দেখলে কি কইবো? আচ্ছা কম কই আমি যাইবো। কিছু বলি না, আমারে তুমি ফিরাইয়া দিও না, আমি তোমার সারা বাস। স্যার কইতেছি, স্যার বেশরম মাইয়া কোথাকার। এই এই তোর আবার কি হইলো? এই দাঁড়া, তুই ওর লাগে কথা কবি, কইয়া যা করা লাগে আমি চাই ডাইরেক্ট ফাইনাল। আচ্ছা মহাজন, আমি বুঝছি আপনি কি কইছেন, এটা আমি বুঝাই দিব না, এটা আমি ভালো করে পারবো আমি। চল। মা কই গেছিলা? পাগলি মা আমার, কই গেছিলা পাগলি মা? আব্বা, তুমি না কইছো আমারে বিয়ে দিবা? হ্যাঁ। আমি বিয়ে রাজি আছি। তোমার যখন মন চায় তুমি ছেলেপক্ষের খবর দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। সত্যি কইছো মা? ব্যাপারটা কি কিছু বুঝলাম না। কিছুক্ষণ আগে বিয়ের কথা কইলাম, রাজি হইলে না, হঠাৎ করে বিয়ে রাজি হয়ে গেল। এ আলম, আলম, এদিকে আয়। মহাজন আপনি? আমি আইছি তোর চেহারা বলে বাড়ছে, এই তোর চেহারাটা দেখতে আইছি। এইভাবে কথা হইতেছেন? এইভাবে কথা বলতে এসে কি তুই জানো না? তুই কি মনে করছো? তোর ছেলে আমার মেয়ের পিছে পিছে গুড় গুড় করে, তুই কি জানো না? আয়, তুই কি মনে করছো আমারে? তোমারে টাকা দিছি ব্যবসা করার জন্য, তুমি টাকা নিয়ে তুমি ব্যবসা যা করো হ্যাঁ তো মাশাআল্লাহ বেমালা করো। আমার এই 2 সিজনে তুমি একটা টাকা আমার প্রফিট দিতে পারো নাই। তুমি কি ভাবছো? তুমি ভাবছো কি যে আমার টাকা খাইয়া হেইয়ার পর তোমার পোলা লিলেই দিয়া আমার মেয়ের সাথে ফষ্টিনিষ্টি করবে আর আমার টাকা মারিয়ে দেবা? এইটা চাইছো তুমি? হ্যাঁ, তোমার টাকা আমি পিছন দিয়ে ঢুকাই দেবো। মানুষ চেনো? তুই টাকা দিবি আমার 1 সপ্তাহের ভিতরে, যদি না দাও তাই 2 বার সালের কি দশা হেঁটে দেখিস। মাছ মারতে গেছে, আপনি মাছ দেয় না? বাদ দে তোর মাছ। তুই আমার 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি, না এলে 2 বার সালের আমি যে বলছি পিছন দিয়ে টাকা ঢুকাই দেবো। মনে রাখিস কথা। মাথায় রাখ। আব্বা মহাজন আমাকে বাড়িতে ছিল কেন?
বাবারে মহাজনের মেয়ের কাছ থেকে দূরে দূরে চাইস বাবা। এইসব কথা তোমার কইছে না? আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি মাছ পাইলে মহাজনের টাকা গোছায় আর মুখ তাইফি আমার কত বড় শশা আমার আব্বার অপমানই করে। আচ্ছা তুমি না চলো, কিছু খাইছো তুমি? মমিন, তুমি আইছো? এই তোর আমি কতবার কইছি আমার সামনে আসবি না? কিরে তুই এই পোশাক পছন্দ কেন? তোর বিয়েটা ঠিক হয়েছে নাকি? হ, আজকে ছেলেপক্ষ আমার দেখতে আইব, কালকে সকালে আমার বিয়ে। হয়তো তোমার সাথে এটা আমার শেষ দেখা, তোমার সাথে হয়তো আমার কোনদিন দেখা হইব না, শ্বশুর বাড়ি চলে যাব। কিন্তু একটা কথা কি জানো, জানি না ওই জায়গাটা আমি কেমন থাকি, কিন্তু আমার মনের মধ্যে না তুমি সারা জীবন থাইকে যাইবে। আমার জীবনের আফসোসটা কি জানো, যারে আমি ছোট্টবেলা থেকে ভালোবেসে আইছি, সেই মানুষটার মনে আমার জন্য কোনোদিন ভালোবাসা তো দূরের কথা, একটু মায়া পর্যন্ত ছিল না। মীরা, আমারও তোর প্রতি অনেক মায়া আছে রে, আমিও তোর একটু ভালোবাসি, কিন্তু এই কথাটা আমি প্রকাশ করবো এই জায়গাটা আমার কোনো জায়গা না, কারণ তুই মিলে আমার হাতের নাগারের বাড়ি। যাক, আমার জীবনটা সার্থক। স্যার আমি ছোটবেলা থেকে ভালোবাসি, স্যার প্রতি আমার এত মায়া, এই মানুষটা আমার কইতেছে এই মানুষটা নাকি আমার ভালোবাসে। আমার জীবন সার্থক, কোনো আফসোস নাই। কিন্তু একটা কথা কি মনে জানো, তুমি যদি এই কথাটা আরেকটু আগে আমারে কইতা, হয়তোবা আমি দুনিয়াতে সারা জীবন তোমার লাগে থাকতে পারতাম। মীরা, এ মীরা, কথা কও মীরা, তুমি এই কাজটা করলা কেন? দেখছো আমার কত বড় হতভাগা আমি তোমাকে তো মাফ চাই দিলাম না মীরা, তুমি আমার মাফ করে দাও। কি কবি ক? আরে মহাজন একটা কাম দিয়েছে তোরে, মহাজন তো নিজের স্বার্থ ছাড়া কোনো সময় ডাকে না আমারে। কাজটা হইলে মমিনের শেষ করে দিতে হইবে। খাইলাম, তাতে আমার লাভ কি? তোমার লাভ বলতে তোমার এই মহাজনে কইছে তোমার একটা বড় বোট বানাই দেবে। ঠিক আছে, কাজ হয়ে যাইব, তুই চলে যা। ঠিক আছে। হাসিব, তুই
এখনো দাঁড়াই রইছো কা? আরে শেষ করে বলা। মা, মা, তোর কি হয়েছে মা? মা, 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 তুই আমার কি কই গেলি মা? তুই আমার ছোটবেলার গল্প শুনাস তাই না? তোরে আমার খাঁচায় বন্দি করতে যে কি লাগে যা আমি পোলা খুব ভালো কইরাই জানি। তোর অনেক দেমাক, তোর দেমাক আমি পাইঙ্গা চুইরা চুরমার করে দেবো। আর আমি যদি না পারি তোকে দোনোটারে শেষ করে দেবো। কি খবর আছে? সমস্যা তোর? সমস্যা না কাকা, আমরা তো আপনার ভালো জানি, বাপের মতন শ্রদ্ধা করি। হ্যাঁ, চাই না আপনার বাড়িতে কোনোদিন কোনো সমস্যা হোক। কি হয়েছে? তেমন কিছু না, আপনার মাই যে মীরা আছে না, ওই ইদানিং একটু মোমেন্ট লাগে ফষ্টি নষ্টি করে। বিষয়টা আমাদের ভালো লাগে না, দেখে কইতে এলাম। এখন আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আর নতুন কোনো মিশন টিশন করলে জানাইয়েন। গেলাম, ভালো থাকেন। ব্যাপারটা মহাজনকে জানান লাগে না। যদি এক দেহেতে দুইজনারি দিত বিধি যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম, যদি এক দেহেতে দুইজনারি দিত বিধি যদি এক কবরে দুইজন থাকা করিত নিয়ম, তবে তোমায় ভালো বাসিতাম, জনম জনম সঙ্গে থাকিতাম, তবে তোমায় ভালো বাসিতাম, জনম জনম সঙ্গে থাকিতাম। নিঃস্ব হয়তো না রে মন আসিলেও জম, যদি এক দেহেতে দুইজনারি দিত বিধি যদি এক কবরে দুইজন থাকা করিত নিয়ম, তবে তোমায় ভালো বাসিতাম।